গুড মর্নিং এভরিওয়ান। 28 অফ এপ্রিল সকাল থেকে ভিডিওটাকে স্টার্ট করছি। আবিল্লাহ হাবিলদার হাবিলদার কে বুলদাটা কে কে সে দাঁত মাজাতে হতো কি দাঁত মাজে না আমি স্টেশন বলে দিয়েছে কাঁচি ইউজ করলে কাপড় কাটলে শুধু কাপড়, সবজি মাছ ওগুলো কাটলে শুধু ওগুলো, নাহলে কাঁচি বেশি দিন টিকবে না। যে কোনো একটা ইউজ করবে, যে একটা গাড়িতে কাপড়ের আলাদা। এটা কি পারপাস নিয়ে এসছো? মানে যে পারপাস ইউজ করবে তোমার ব্যাপার। আচ্ছা, তাই ভাবছি কি সব বেরোচ্ছে। কি এটা? ও আটা। এটা কি? চিড়ে। থ্যাংক ইউ। এটা কেন নিয়ে এসছো আবার? ভেঙে গেছে না আমাদেরটা ভেঙে গেছে। কালকে মাছ থেকে আলাদা হয়ে গেছে, দুটো আলাদা হয়ে গেছে। আমি এবার থেকে বলেছি না, দোকানের ওই ধনিয়া গুঁড়ো আর খাবো না, ওটাতে নাকি পেস্টিসাইডস মিশাচ্ছে। আমাকে লাবণ্যদি বললো, ওই জন্য আমি ধনে জিরা আলাদা করে গুঁড়ো করে বাড়িতে রেখে দেবো। চিনি আর এর মধ্যে কি বরবটি নিয়ে এসছো, আস্তে করে ফেটে যাবে, চিনির উপরে ফাটবে। ঝিঙে নিয়ে এসছো আর এতগুলো লেবু। 100 টাকাতে এতগুলো হলো? 12টা। আর পেয়ারা, লেবু, শশা, এই হচ্ছে বাজার করে ফিরেছে। কি আছে? কি করলে? এর মধ্যে নিয়ে এসছে দেশি ট্যাংরা। দেশি ছোট, খুবই ছোট। একটা একটা করে করে বরবটিগুলোকে আমার হাতে এনে দিচ্ছে। থ্যাংক ইউ। একটা একটা করে আনছে, এনে এনে দিচ্ছে আমাকে। থ্যাংক ইউ। একটা একটা করে আনছে, আবার যাচ্ছে। থ্যাংক ইউ। একটা একটা করে আনছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মামা। ভাবছে বিশাল কাজ করছে, বুঝেছো? ভাবছে আমি খুবই কাজ করছি, খাটাখাটনি করছি, এরকম ভাবছে। একটা একটা করেই আনছে। দাও 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 দাও, রেখে দিই, দাও। হ্যাঁ দাও দাও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সোনা। দাও। আটাটাও নিয়ে চলে আসছে। এখন সন্ধ্যে 6টা বাজে, যাচ্ছি সোদপুরে ডাক্তারের কাছে। ফাইনালি আজকে আমার দাঁতের আরসিটির ফাইনালি কমপ্লিট হবে। আজকেরই কমপ্লিট হবে। মানে লোকের 4টে সিটিং লাগে, আমার তো 7 দিন যেতে হলো। 7 দিনে আমার আরসিটি কমপ্লিট হলো। এখন বেরাবো। আর আমি না কানে কিছু আজকাল পড়তে পারি না। কারণটা হচ্ছে পুচকি কানে কিছু পড়লে ধরে টানে, আর মারাত্মক লাগে কানে। ওই জন্য ডাক্তারের কাছে যাওয়ার থেকে ম্যাক্সিমাম দিন কি হয়, ডাক্তার নিজেই কল করে বলে আজকে লোডশেডিং, আজকে অ্যাভেলেবেল নেই। মানে আজকেরও আমরা জাস্ট বেরাচ্ছিলাম, বেরানোর আগে ভাবলাম কি কলটা করি, আর তখনই উনি বললেন যে আজকে হবে না, কালকে এসো। তো আমরা ভাবলাম চলো তাহলে একটু বেরিয়ে ফটো দিয়ে ঘুরে আসি। আমরা বেরিয়ে পড়লাম। এই হচ্ছে পুষ্টি। পুষ্টি, আই পুষ্টি, পুষ্টি খুব দূর, তুমি কলে আজকাল। আই পুষ্টি, পুষ্টি। আজকে সুইমিং পুলে সব সুইমিং করছে বাচ্চা কাচ্চা। আমাদের ঘর থেকেই দেখা যায়, সব গার্জিয়ানগুলো দাঁড়িয়ে আছে ওখানে। সেলুনে যাবে? সেলুনে? সেলুনে গিয়ে কী করবো? হ্যাঁ, আমি বসে থাকবো? ভালো কথা। দেখি, শোনো না, ওই সাইডের ওই ছোটো পুলটা দেখছো? ছোটো পুলটা বাচ্চাদের জন্যে, আর এই বড়োটা বড়োদের জন্য। তুমি জানো? তুমি তো পারো না সুইমিং শিখতে। এখানে এসে মাঝে মাঝে সাঁতার কেটে নিও, ঠিক আছে? কি গো, এখানে এসে মাঝে মাঝে সাঁতারটা কেটে নিও। আরে বাপ রে, বাচ্চাগুলো কত মজা পেয়েছে, দেখো কতগুলো বাচ্চা একসাথে। আরে কত মজা পেয়েছে। একে ধরো, কোলে করে উঁচু করে।
মাম্মা দেখো 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 মাম্মা দেখো বাচ্চাগুলোকে দেখো কি আনন্দ পেয়েছে। হ্যাঁ মাম্মা তুমিও ওকে নামবে না, ওকে ইচ্ছা করছে নামতে? কি মজা পেয়েছে বাচ্চাগুলো, ও কি মজা পেয়েছে বাচ্চাগুলো, দেখেছো? আমরা তুমি করেছো এটা কি দুষ্টুমি করেছো? দুষ্টুমি করেছো? দুষ্টুমি করেছো? ওই যে পাপা এসছে, এই যে এদিকে নয়, ওই দেখো ওই দেখো ওই দেখো, ওই যে পাপা, ওই দেখো ওই দেখো, দেখতেই পাচ্ছে না, নিচেই তাকিয়ে দেখছে, খুঁজছে তোমাকে, খুঁজছে। কোথায় কোথায় কই পাপা কই? এক্সাইটেড হয়ে গেছে ভাই। প্রত্যেকটা জামা কাপড়ে যাচ্ছে, গিয়ে গিয়ে দেখাচ্ছে এই এই করে করে, বুঝেছো? সবগুলো দেখাচ্ছে এই 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 করছে। এই শোনো, তোমার এখন 18 মাস বয়স এখনো কমপ্লিট হয়নি, ওটাই বলছি। তোমার মতো বয়সে আমরা মল কি জিনিস বুঝতাম না, শপিং মলে এসে আমার জামা কাপড় দেখাচ্ছে, সব দেখিয়ে দেখছে। দেখো এমন ভাব করে মনে হচ্ছে যেন খুব দেখছে। বাড়িতে এসেছি, আসার সময় আমরা টক দই নিয়ে এসেছি। আমার হাজব্যান্ডের এখন ইচ্ছা হয়েছে লস্যি খাওয়ার, তো ওই জন্য লস্যি বানাবো। আগের একটা প্যাকেট একটু ছিল, ওটা দিয়ে দেবো। আমরা এই রেড কালার টক দইটা খাই। তো ফ্ল্যাটে কিছুজন, সবাই না, আমরা নতুন নতুন শুরু হয়েছে, গরম পড়ার পর থেকে সবাই ছাদে গিয়ে খুব আড্ডা চলে গভীর রাত পর্যন্ত। আমরা আর কি সেখানে যাব, ঘর থেকে কেমন অর্ডার করছে চিনি কম, পাতলা, এই আমরা না গরমের সময় দইটা প্রচুর খাই, গরমে দইটা খাওয়া হয় বেশি। যেটা আমাদের দেখবে ওটাই ও করবে। দেখলাম একটা চুল মতো পড়ে আছে মেঝেতে, ওটাকে হাতে করে নিয়ে এলো, আমরা যে ডাস্টবিনে নোংরা ফেলি তার মধ্যে ফেললো কুচকি। আর সেদিন আর একটা কাণ্ড কী করেছিল না, আমি মানে টিভিতে অ্যাড পড়লে কান্নাকাটি করতে শুরু করে, মানে ওই কোকোমেলন দেখে টিভিতে। এখন যদিও গরমের সময় ওদের কোকোমেলন মানে আমরা দেখতে দিই না, আমরা কোকোমেলনের অডিও চালিয়ে দিই, ওটাইও শোনে। পুরো রাইমস মুখস্থ হয়ে গেছে, মানে ও কথা বলতে শেখেনি, কিন্তু হুইলস অন দ্য বাসকোর পুরো মুখস্থ হয়ে গেছে, আর একটা রাইমসের পুরো মুখস্থ হয়ে গেছে। তো সেদিন আমি এখানে সবজি কাটছি, আর ও মানে টিভিতে অ্যাড পড়েছে, পিছন দিকে তাকিয়ে দেখি আমি সবজি কাটছি, তো রিমোটটা আমার এই মাইক্রোওভেনের ওই জায়গাটাতে রাখা ছিল। ও কী করেছে, ও রিমোটটা এনে আমার হাতে দিল, আমি জাস্ট অ্যাডটাকে স্কিপ করলাম, তারপরে ও আবার রিমোটটা নিয়ে ওখানে রেখে দিল। মানে দেখলো আমি সবজি কাটছি, মানে এত বোঝে ওইটুকু বাচ্চা। ধূপ করে তুমি বিছানা থেকে নামলে, দুইটা খারাপ হয়ে গেছে না ভালোই তো আছে নতুনটা। আমি কিন্তু পাতলা খেতে চাচ্ছি, এত মোটা খাবো না, একটু পানি দাও। আমি মোটাটা খাবো, আমি ঢেলে নেবো, তারপর তোমাকে পাতলাটা দেবো। পাতলা মোটা আমি খাবো না।
হজম করতে পারবে না। মানে কি বলবো, নাকি হজম করতে পারবে না, আমার পাতলা খেতে ভালো লাগে। ঠিক আছে দিচ্ছি, তোমার পাতলাই দিচ্ছি, দাও জল দাও। আমি একটু গাঢ় পছন্দ করি, ওই জন্য তুমি যে বানালে, তুমি তো দই খেলেই পারতে, লস্যি বানানোর কি দরকার ছিল? লস্যি বানানোর কি দরকার ছিল? ও পাতলা খাবে, ওই জন্য ওকে আবার জল মিশিয়ে আবার খেয়ে দেখো তুমি, একটুখানি মুখে দিয়ে দেখো তোমার লবণ ঠিক আছে কিনা, পরে তো আবার জল মেশালাম। ঠিক আছে? না ঠিক নেই, চিনি লাগবে। দেখি আমি দেখি। তোমার তো মোটা, তোমার তো লাগবে না, তোমার তো আগে দেওয়া ছিল, আমাকে জল মিশালে। আমার চিনি লাগবেও না। তোমার চিনি দরকারও নেই, তোমার চিনি ছাড়া খেতে হবে। এটাই পারফেক্ট হয়েছে, একটুখানি জাস্ট খেয়ে দেখো মুখে দিয়ে। এটা ঠিক আছে। চিনি পরে দিবে, ঠিক আছে? ঠিক আছে। ছাদে উঠলাম, ছাদে এখন আড্ডা চলছে। ছাদের এই পাটটা ফাঁকা, কিন্তু আড্ডাটা ওই পাটে চলছে। সবাই ছাদে চলে এসছে, পুচকি ফুচকি সবাই ছাদে এসছে। হ্যাঁ, ভাল লাগছে না ছাদটা রাত্রে? না 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 না, বাইরে না না না, করতে হবে না, করতে হবে না। না বলছি বাইরেটা কত ভাল লাগছে তাই বলছি। এই তোমাকে কেমন লাগছে বলো তো? সেই টিকটক যখন চলতো মাথার উপর লাইট দিয়ে নর্মাল উইদাউট মেকআপ দিয়ে সে যেমন করতো না, সেরকম লাগছে। মুখটা দেখাও, শুধু মাথার চুলগুলো উঠছে সেটা দেখতে পাচ্ছি, মুখটাই তো দেখতে পাচ্ছি না। কাঁথা কম্বল, এই দেখো কাঁথা কম্বল নিয়ে এসছে কেন? গরমে থ্যাংক ইউ। একটা একটা করে এনে এনে আমার কাছে দিচ্ছি, এটা দিল, এটা এনে দিল, এটা দিল, সব এক এক করে এনে এনে দিচ্ছে আমার কাছে। 11:30 বাজে, ছাদে এতক্ষণ সব গল্প টল্প করে এই নেমে এলাম, আর এখন মুখটাকে ক্লিন করে নিচ্ছি, এবার ঘুমাবো। আমি আজকাল তাড়াতাড়ি ঘুমাই, কিন্তু আজকে গল্প করতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেল। এই ফেস ওয়াশটাতে না মানে কোনো রকম কোনো ফেনা হয় না। মুখটা খুব সুন্দর ক্লিন হয়, কিন্তু ফেনা হয় না একদম ফেস ওয়াশটাতে। এটা হচ্ছে তোমার কিনেছিলাম ওই কী যেন একটা ব্র্যান্ডের, ভুলে গেছি নামটা। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা শেষ করছি, কালকে আবার তোমার সাথে দেখা হচ্ছে। আজকে কয়েকদিন ধরে একটু ভিডিও বানাতে অসুবিধা হচ্ছে, কন্টিনিউ পারছি না, একটু ব্যস্ত আছি। এখন পড়ানোর চাপটাও অনেকটা বেড়েছে, তার মাঝখানে ভিডিও বানানোটা একটু প্রবলেম হয়ে যাচ্ছে। তো সেই জন্য আজকে ভিডিওটা শেষ করছি, কালকে আবার দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।